দাবিটি দীর্ঘদিনের ছিল। 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি। 20 বছর পর বগুড়ার মানুষের দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতিতে এটি ঘোষণা করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে উনি বগুড়া যে প্রথম সফর করেছেন সেই সফরে উনি ফলক উন্মোচন করেছেন এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। পৌরসভা থেকে একটি শহর যখন সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় সেখানে নাগরিক সেবা অবশ্যই বৃদ্ধি পাবে, সেখানে বরাদ্দ বেশি পাবে এবং সেই সিটি কর্পোরেশনের নিজস্ব ডিপিপি প্রণয়নের ক্ষমতা থাকে, আলাদা প্রকল্প নেওয়ার ক্ষমতা থাকে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ, এছাড়াও ওভারপাস, উড়াল সেতু, ফ্লাইওভার এ ধরনের বিভিন্ন প্রকল্প গ্রহণের এখতিয়ার তখন সিটি কর্পোরেশনের আইনে দেওয়া আছে। ফলে বগুড়া সিটি কর্পোরেশনটি অনেক বৃহৎ একটি সিটি কর্পোরেশন, 21টি ওয়ার্ড নিয়ে গঠিত, যেটি খুলনা, রাজশাহী, সিলেটের চাইতেও দ্বিগুণ হিসাবে তার আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি। প্রায় 2 লক্ষ ভোটার, 4 লক্ষ জনগণ বগুড়া সিটি কর্পোরেশনে বসবাস করে। আর সিটি কর্পোরেশনের পরে এখানে আমরা যেটা নতুন উদ্যোগ নিয়েছি, বগুড়ার পানি সরবরাহ নিশ্চিত করবার জন্য এটি ওয়াসাতে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যে আমরা প্রক্রিয়া শুরু করেছি। বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় একটা ওয়াসা হবে এবং রাজুকের আদলে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়াও আমরা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবনা, ডিও লেটার বা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা জানিয়েছি বগুড়া সিটি কর্পোরেশন এলাকাকে আমরা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসছি, যেটা সংক্ষেপে নাম হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। এই সিটি কর্পোরেশন হবার কারণে তাহলে এই সুবিধাগুলি আমরা ওখানে পাচ্ছি ওয়াসার অধীনে, এরপরে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হবে। সিটি কর্পোরেশন তো নিজস্ব তার আইন কাঠামোর মধ্যে থেকে ব্যাপক উন্নয়ন করতে পারবে এবং চতুর্থত, যেহেতু বগুড়া বিভাগীয় শহর না, এখানে বগুড়ার মানুষের একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে যে বগুড়া শহরটা, সিটি কর্পোরেশন এলাকাটা যেহেতু আগে থেকেই এখানে 5টি থানা দ্বারা বিভক্ত, এটি ভবিষ্যতে একটি মেট্রোপলিটন পুলিশের সিটি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে।